আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই শুধুই আনুষ্ঠানিকতা। একে গণপ্রতারণা ও জাতির সাথে প্রহসন বলছে জাতীয় নাগরিক পার্টি। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৯০-এর পুনরাবৃত্তি দেখতে চায় না তাদের দল। জানান ঐকমত্য কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার একমাত্র উৎস হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন ও অনাগ্রহের কারণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন। জুলাই সনদের যতটুকু অর্জন। লিখিত বক্তব্যে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কোনো অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবেসিত করতে দেয়া যাবে না। ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, আইনি ভিত্তি ছাড়া এ সনদ গণপ্রতারণা ও জাতির সাথে প্রহসন। এর মধ্য দিয়ে জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে সই করা দলগুলো। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে মানিক মিয়া এভিনিউতে শুক্রবার সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধা ব্যানারের আন্দোলনকারীদের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের দোসর আখ্যা দেয়ায়ও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন, কারা লড়াই করেছিল, কিভাবে লড়াই করেছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল, এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।